আমাদের ঐক্য সবচেয়ে জরুরি। আপনারা ধৈর্য ধরবেন। জনাব তারেক রহমানের মাথায় আছে বগুড়ায় কি কি করতে হবে। আপনারা অযথায় দাবি তুলে হইচই করবেন না, সরকারকে বিব্রতকর অবস্থা ফেলবেন না। আমি আশা করছি অযৌক্তিক দাবিতে গত বিএনপির শেষ সময় আমরা আন্দোলন করেছিলাম। আসলে এই আন্দোলনের পেছনে সরকারকে একটা বিব্রত অবস্থায় ফেলানোর ভূমিকাই ছিল বেশি। আমরা তখন হয়তো বুঝতাম না, বলতাম বগুড়া বিভাগ চাই, বলতাম বগুড়া টেলিভিশন সেন্টার চাই, বলতাম বগুড়া এই চাই সেই চাই। এটা আসলে একটা আন্দোলনের অংশ ছিল ফ্যাসিস্টদের। এটা আমরা বগুড়াবাসী অনেকে হয়তো বুঝতে পারিনি, পরে বুঝেছি। আসলে আমি বলবো বগুড়ার উন্নয়নে যেটুকু প্রয়োজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এটা মাথায় আছে। কারণ মাঝে মাঝেই বগুড়া নিয়ে আমাদের সাথে কথা হয়। আপনারা বিগত দিনে দেখেছেন বগুড়ার যে যানজট, যে এখন যদি জনাব তারেক রহমান ওই সময় কষ্ট না করে বগুড়ার 40 ফিট রাস্তাকে 80 ফিট না করতো, তাহলে কি অবস্থা হতো? এখন কোন জায়গায় দাঁড়াতো যানজটের অবস্থা বলেন। এখন তাও গতি যদি আপনার ওই হেঁটে হেঁটে যাওয়ার মতো হয় তাও তো চলে। আর যদি 40 ফিট রাস্তা থাকতো তাহলে হয়তো থমকে যেত, একসময় হয়তো জ্যাম আর ছাড়তো না। তাই আমি বলবো আপনারা ধৈর্য ধরবেন। জনাব তারেক রহমানের মাথায় আছে বগুড়ায় কি কি করতে হবে। আপনারা অযথায় দাবি তুলে হইচই করবেন না, সরকারকে বিব্রতকর অবস্থা ফেলবেন না। আমি আশা করছি। তবে যৌক্তিক যেসব দাবি আছে তার মধ্যে বিগত 17 বৎসর আমাদের সন্তানরা, আমরা কোনো সরকারি চাকরি পাইনি। আমরা শুধু সরকারি চাকরি না, বগুড়ার উন্নয়নেও শুধু ঘোষণা নিয়ে বসে থেকেছি, ঘোষণায় পর্যন্তই থেকেছে, কোনো কিছু বাস্তবায়ন হয়নি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা চাই বগুড়ার যে যৌক্তিক দাবিগুলো আছে, একটি হচ্ছে ঢাকায় 3 ঘন্টায় আসার মতো একটি ট্রেন সার্ভিস চালুর একটা পরিকল্পনা আছে, যাতে আমরা ঢাকায় 3 ঘন্টা 3.5 ঘন্টায় চলে আসতে পারি। এর সহ বগুড়া মেট্রোপলিটন সিটি কর্পোরেশন করার কথা আছে। এগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। ইনশাল্লাহ বগুড়া যেন একটি মডেল সিটি হিসেবে গড়ে উঠতে পারে, এজন্য সবাই সরকারকে সহযোগিতা করবেন। বিশেষ করে আমাদের ভাই, আমাদের এলাকার সন্তান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে হাতকে শক্তিশালী করতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি তাকে সাপোর্ট দেই তবে দেখবেন যে আমাদের উন্নয়ন কেমন ত্বরান্বিত হয়। আমি আশা করছি আমাদের আমার শেষ কথাটা সেটা হচ্ছে আমাদের মধ্যে যে জিনিসটা আছে, আমি প্রতি বগুড়ার যত অনুষ্ঠান আছে সবগুলোতে এই বক্তব্য আমি বলি, কেউ উপরে উঠছে আমরা পা ধরে টানবো না, আমরা সেখানে কাঁধ বাঁধিয়ে দেব। কেউ কথা বলছে তার বিরুদ্ধে আমরা যাব না, সে ভুল বললে তাকে সংশোধন করে দেব, কিন্তু তার বিরুদ্ধে আমরা যাব না। আমাদের ঐক্য সবচেয়ে জরুরি। আমরা দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেমন আপনার নোয়াখালী, যেমন আপনার বরিশাল, যেমন আপনার চিটাগং, এগুলো যে ঐক্য, আপনারা কেন আমরা সামান্য এই জিনিসটাই হতে পারি না? আমরা কেন হতে পারি না? আমাদের হতে হবে। কারণ আমরা যদি নিজেরা আরো বাধাবাধি করি তাহলে যে কথাগুলো বললাম, উন্নয়ন সহ চাকরি টাকরিগুলো বললাম, এগুলো কিচ্ছু হবে না। আমাদের ঐক্য থাকতে হবে। যে ভুল করছে তাকে সংশোধন করে দেব, যে একটা উঁচুই উঠছে তাকে টানবো না, তাকে কাঁধ বেঁধে দিয়ে তুলে দেব। তা আমাদের কথা থাকবে এটাই, আমরা একে অপরের তরে আমরা থাকবো, আমরা কাজ করব, মিলেমিশে থাকবো। আমাদের যে সোসাইটি যেটা করা হয়েছে, যার অনুষ্ঠান হচ্ছে আজকে, এটার উদ্দেশ্যই হচ্ছে আমাদের সবাইকে ঐক্য ধরে রাখার জন্য। আর একটা দেশের কিন্তু উন্নয়ন এবং এর পক্ষে কিন্তু আপনার কালচারাল জিনিসটা কিন্তু খুব বেশি ভূমিকা রাখে। এই জন্যই আমরা সাংবাদিক এবং কালচার যে সোসাইটি যারা আছে তাদেরকে নিয়ে এই সংগঠন করেছি।
তা আমরা সংগঠনের উদ্দেশ্য হচ্ছে সবার থাকবে যে বগুড়ার জন্য উন্নয়ন হয়, এটাই। আর সবাই মিলেমিশে থাকবেন। আবারও কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে, সবাই মিলেমিশে থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই কষ্ট করে উপস্থিত হয়েছেন এই জন্য আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।